কি বালুমহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো, তারা তো ব্যাংক দখল করে নিয়েছে। তাহলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে, তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবেলা করবে। ৫,০০০ ফিট দূরে চলে গেছে মানুষের হৃদয় থেকে কিছু কিছু রাজনৈতিক দল। গীতা পাঠ পর্যন্ত করেছে, গীতা পাঠ করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে। তারা বলে তারা কি বালুমহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো, তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর ৮৬ সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। সেই জন্য প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার। আরেকটা কথা আমি বলি, যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা, এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারের মধ্যে পড়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল হলো এই কারণে, বিংশ শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এত বড় নৃশংস হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না। সে ১৯৭১-এর আত্মসমর্পণের যে দলিল, ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল, পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি অ্যান্ড অক্সিলারি পলিটিক্যাল অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস। অক্সিলারি পলিটিক্যাল ফোর্সেস কারা ছিল? জামাত ইসলামী এবং মুসলিম লীগ। তারা বলেছে পলিটিক্যাল যারা ছিলেন এবং সেই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা। তো তাদের তো প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা যে রাজনীতি করছেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্যতার কারণে। তো সেই আত্মশুদ্ধি তওবা করার সময় যদি না হয়ে থাকে, তাহলে সেই সময় তাদের বের করা উচিত। না হলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে, তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবেলা করবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, খসরু ভাই বলবেন। অনেকক্ষণ এখানে অনেক সময়, দীর্ঘ সময়ের বক্তব্য এখানে চলেছে। অস্ট্রেলিয়া নামে একটা মহাদেশ আছে, আপনারা জানেন। সে অস্ট্রেলিয়া মহাদেশটা ১৯৯০ সনে ৫ ফুট সরে গেছে তার নিজস্ব আয়তন থেকে। কেন সরেছে? পৃথিবীর যে টেকটোনিক প্লেট যেগুলো আছে, এই টেকটোনিক প্লেটটা ৫ ফুট সরে গেছে, মূল অস্ট্রেলিয়ার মানচিত্র থেকে, অবস্থান থেকে ৫ ফুট সরে গেছে ১৯৯০ সনে। যেই কারণে এখন আন্তর্জাতিকভাবে যত কিছু বিবেচনা করা হয়, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিষুব রেখা, অন্যান্য যা কিছু আছে, এর মধ্যে এই ৫ ফুট দূরেই কিন্তু অস্ট্রেলিয়াকে দেখানো হয়। তো ৫ ফুট না, ৫,০০০ ফিট দূরে চলে গেছে মানুষের হৃদয় থেকে কিছু কিছু রাজনৈতিক দল চলে গেছে। কিন্তু বিএনপি সেখানে স্বমহিমায় এখনো উদ্ভাসিত আছে। এখনো শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ আমাদের নেতৃত্বের যে একটা ফুলের বাগান, এই বাগান থেকে যেভাবে সুগন্ধে উচ্চারিত হয়, এই বাগানের সৌন্দর্য দেখে মানুষ এখন পর্যন্ত মুগ্ধ হয়। সেই মুগ্ধতাকেই আমাদের কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করে, প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে নির্বাচনটা আদায় করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং সেই নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে তার পরিপূর্ণ নিরাপত্তা সহকারে। আজকের দিনে এই আলোচ্য সূচির মধ্য দিয়ে, এই অনুসিদ্ধান্তে আমার ব্যক্তিগত মতামতের উপসংহার দিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ।